কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। মিষ্টি কুমড়ার রেসিপি, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তো যারা আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বাটাবাটি করে নিব। এখানে সামান্য একটু জিরা, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ বেটে নিব। আর এখন বেটে নিব চিংড়ি মাছ। এটা হচ্ছে গুঁড়া চিংড়ি। চিংড়ি মাছের বাটাটা দিলে মিষ্টি কুমড়ার তরকারি আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো আজকে আমি এই নতুন পদ্ধতিতে মিষ্টি কুমড়া রান্না করব। একদিন বাসায় খেয়ে দেখবেন। এই তো চলে আসলাম রান্নাঘরে। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখন বাটা মশলা। সব মশলা বেটে দিলে কিন্তু তরকারি অনেক মজা হয়। গুঁড়ো মশলা থেকে বাটা মশলার কিন্তু স্বাদ বেশি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিব পানি। দিয়ে এখন সব ভালো করে আবার কষিয়ে নিব, কারণ শুকনো মশলা দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার শুকনো মশলাও কষানো হয়ে গেছে। এখন দিব চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছ বাটাটা এখন ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আস্ত চিংড়ি। আস্ত চিংড়ি অল্প দিয়েছি, কারণ প্রথমে অল্প গুঁড়া চিংড়ি বেটে নিয়েছি। আমার সব মশলা এখন একদম কমপ্লিট কষানো। এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া। এই পদ্ধতিতে একদিন রান্না করুন বাসায়, দেখুন কেমন লাগে। খেয়ে কমেন্ট বক্সে জানাবেন। চিংড়ি মাছ বাটা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু অনেক মজা। মিষ্টি কুমড়া, লাউ যাই রান্না করেন। আর বাটা মশলা দিলে তো যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এতে আমি আবার ঢাকনা উঁচু করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো সামান্য একটু পানি ছেড়ে দিয়েছে। তো এই পানি পুরোটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব পানি। এটা আমার প্রায় কষানো শেষ। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব পানি। তো একদিন কিন্তু বাসায় রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।